প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের একটা ইংলিশ গ্রামারের নতুন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আজকের এই টিউটোরিয়াল তোমরা প্রথমে দেখতে পারছো টেন্সকে আমরা প্রধানত ইংলিশ গ্রামার যদি না জানা থাকে তাহলে তোমরা যদি জানতে চাও তাহলে তোমাদের প্রথমে ইংলিশ গ্রামারের প্রথম স্টেপটা কিন্তু হচ্ছে কি টেন্স। এই টেন্সকে আমরা কত ভাগে ভাগ করতে পারি এবং কি কি সেই ভাগগুলি এবং তার বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব। তো চলে যে করি আজকের এই ভিডিওটি। প্রথমে আমরা এই টেন্সগুলি জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে যে টেন্সের বাংলাটা কি। টেন্সের বাংলাটা হচ্ছে গিয়া সময় বা কাল বলতে পারি। কালকে আমরা না বলে আমরা সময় বলে দেব, কারণ আমাদের বোঝার সুবিধার্থে। এই টেন্সকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে গিয়ে পাস্ট টেন্স, একটা হচ্ছে গিয়ে ফিউচার টেন্স। এই টেন্স যে কাল, এই কালকে বর্তমান কাল বাংলায় বলতে পারি যেটা প্রেজেন্ট টেন্স, এবং অতীত যেটা রয়েছে অতীত কাল সেটা হচ্ছে পাস্ট টেন্স, এবং ভবিষ্যৎ কালকে আমরা ফিউচার টেন্স বলতে পারি। এই যে তিনটা ভাগ রয়েছে, এই তিনটা ভাগের মধ্যে আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। কিন্তু এই যে প্রেজেন্ট টেন্সকে কিন্তু আবার চারটা ভাগে ভাগ করতে পারি, পাস্ট টেন্সকে আবার চারটা ভাগে ভাগ করতে পারি, এবং ফিউচার টেন্সকে আমরা আজকে আবার চারটা ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা আজকের এই টেন্স বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে, কোনো রকম ভিডিও স্কিপ না করে, এবং এই ভিডিওগুলি বেশি বেশি তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করবে। এবং তোমরা এই ফেসবুক থেকে যদি এই ভিডিওগুলি দেখো, চ্যানেলটি পেজটি ফলো করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখো তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে প্রতিদিন তোমাদের এই ইনফরমেশনগুলি ভিডিও আপলোড করা মাত্র তোমাদের কাছে চলে যাবে। এই আমরা প্রথম স্টেপগুলি আমরা বুঝতে পারলাম যে টেন্সকে মেইনলি আমরা ক্লাসিফিকেশন আমরা করছি, আমরা শ্রেণী বিভাজন করতে পারছি তিনটা ভাগে, অর্থাৎ পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আবার এই স্টেপগুলিকে আমরা কীরকম চারটা ভাগে ভাগ করব আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমে আমরা প্রেজেন্ট টেন্সের বিষয় নিয়ে আমরা একবারে শুরু থেকে লাস্ট পর্যন্ত আজকের এই ক্লাসে আমরা যাতে আর কোনো রকমের কনসেপ্টগুলি আর জানতে হয় না আজকের এই ভিডিওগুলি দেখে, তার জন্য আমরা আজকের এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কী কী অক্সিলারি ভার্ব থাকবে, কীরকম আমরা চিনবো, সেই বিষয় নিয়ে আমরা প্রত্যেকটি স্টেপ আজকের এই ভিডিওতে আমরা সরাসরি জানবো। জানার পর আমরা যখন এই বিষয় নিয়ে আলোচনা করব, তাহলে আমরা এই প্রেজেন্ট টেন্সের বিষয় নিয়ে টোটালি কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং জলের মতো আমাদের পরিষ্কার হয়ে যাবে। তাই আশা করছি আমরা এই প্রেজেন্ট টেন্সের বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তারপর আমরা পাস্ট টেন্স বিষয় নিয়ে, তারপর আমরা ফিউচার টেন্স বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটি স্টেপ আমরা আলোচনা করব, যাতে তোমাদের বোঝার সুবিধার্থে। আমরা কীরকম সেই আলোচনাগুলো করব এবং এই অক্সিলারি ভার্বগুলো কী কী রয়েছে এবং কী কী দেখে আমরা এই টেন্সগুলি আমরা চিনতে পারবো কোনটা কীরকম টেন্স রয়েছে, আজকের এই ভিডিওর পর তোমরা ভালো হিসেবে জানতে পারবে। এবং তোমরা ভিডিওর নিচে কমেন্টে নিশ্চয়ই জানাতে ভুলবে না যে তোমাদের কোন অসুবিধা রয়েছে। নেক্সটের কোনো এক ভিডিওতে আমরা সেই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব। আমরা এখান থেকে টেন্সের এখন আমরা সরাসরি চলে যাচ্ছি এখন প্রেজেন্ট টেন্সের মধ্যে। প্রেজেন্ট টেন্সের মধ্যে আমরা বেসিক্যালি আমরা তিনটা পার্ট দেখতে পাচ্ছি, চারটা ভাগ দেখতে পাচ্ছি। এই চারটা পার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে অনির্দিষ্ট কিছু, কোনো নির্দিষ্ট কিছু নাই। অর্থাৎ আমরা যে কাজগুলি করব আমরা সেইগুলি কোনো এক্সাক্ট সময়টা আমরা নির্দিষ্ট কিছু নাই। আমরা যে কাজগুলি মনে করো আমরা ভাত খাই, আমরা যে ভাতগুলি খাই আমরা কোন সময় খাই, সকালে খেতে পারি, বিকালেও খেতে পারি, রাত্রেও খেতে পারি, দুপুরে খেতে পারি। আমরা কোনো নির্দিষ্ট টাইম নেই, যেহেতু নেই আমরা এইখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারবো যে এই জায়গা থেকে আমরা কোনো নির্দিষ্ট টাইমগুলি নাই, যার জন্য ইনডেফিনিট হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে চলমান, এবং টেন্স মানে কাল। অর্থাৎ যে চলমান বর্তমান যে সময়টা, এই সময়টা কি মনে করতো আমরা একটা গাড়ি দেখিতেছি, যে দেখার সেই সময়টা আমরা এই এক সেকেন্ডেও আমরা দেখতে পারি। আমরা গান গাইতেছি, মানে এই মুহূর্তে আমরা গান গাইছি, ঠিক আছে। আমরা যেগুলো মানে বর্তমান অবস্থায় আমাদের চোখের সামনে যেগুলো চলছে প্রত্যেকটি কিন্তু আমরা মনে করে নিতে পারি, ঠিক আছে। আমরা এই অবস্থায় আমরা দেখে নিতে পারি যে বর্তমানে যা চলছে চলমান অবস্থা। এরপরে আমরা যে চলমান সম্পূর্ণ হওয়ার পর আমরা যেগুলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট বর্তমান, এবং পারফেক্ট মানে হচ্ছে গিয়া সম্পূর্ণ, এবং টেন্স মানে কাল, মানে যে কাজগুলি আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ আমি সে দেখিয়াছে মানে দেখা তার কমপ্লিট হয়ে গেছে, সে খেলিয়েছে মানে তার খেলাগুলি কমপ্লিট হয়েছে, এবং সেই সব কিছু মানে যে কমপ্লিট করেছি সর্বমোট কাজটা করেছি তাকে আমরা পারফেক্ট টেন্স বলতে পারি। এবং একটা জিনিস নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট বলে আর নিচের দিকে কিছু একটা ছিল, কিন্তু এই যে
কিছু স্নেপ লওয়ার জন্য তার আমরা টেকনিক্যাল কিছু সমস্যার জন্য আমরা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একবারে লাস্ট মুহূর্তে যেটা ছিল সেটা কিন্তু টোটালি আসছে না। জানি না কী কারণে আমরা, যার জন্য আমি নিজেই আন্তরিক হিসাবে দুঃখিত। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা রয়েছে, এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে আমি এই কথা বলতে পারছি যে কিছুদিন যাবৎ, কিছু বছর যাবৎ, কয়েক বছর যাবৎ, কয়েক 100 বছর আগের এইরকম যে ঘটনাগুলি ঘটছে, মনে করো আমি 5 বছর যাবৎ আমি এই জায়গার মধ্যে বাস করছি, বা আমি কয়েকদিন যাবৎ আমি জ্বরে ভুগিতেছি, বা আমি আমার পেটের বেদনা রয়েছে কয়েক মাস যাবৎ। এই কথাগুলি যখনই আমরা বলতে পারবো তখন আমাদের এই কথাগুলি বলার সাথে সাথে আমরা কিছুকাল যাবৎ এইরকম অবস্থায় চলে আসতে পারে। তো আশা করি আমরা এই প্রেজেন্ট টেন্সের বিষয় নিয়ে আমরা 4টা ভাগটা পেয়েছি। এই 4টা পার্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারলাম এবং আমরা এই জায়গা থেকে বুঝতে পারছি। আরও একটু ডিটেলসে আমরা যখন বুঝবো তখন আমাদের অক্সিলারি ভার্ব কোন কোন থাকবে, কী থাকবে, এবং তার সাথে সাথে আমরা কীরকম বাক্যগুলি মেকিং করব, প্রত্যেকটি অবস্থা কিন্তু আমরা নেক্সটের কোনো এক ভিডিওতে দেখাবো। আজকে আমরা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করছি, তারপর আমরা এই সেন্টেন্সগুলি দেবো অথবা বাক্য থেকে আমরা সরাসরি আমরা দেখে নিতে পারি। তারপর আমরা এখান থেকে প্রেজেন্ট টেন্স বিষয় কমপ্লিট করার পর প্রেজেন্ট টেন্সের যে 4টা রূপ রয়েছে, এই 4টা রূপের মধ্যে অক্সিলারি ভার্ব কী কী রয়েছে আমরা এগুলো কিন্তু আমরা দেখবো। কারণ হচ্ছে কি, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেগুলো অক্সিলারি ভার্ব রয়েছে ডু বা ডাজ, আমরা এই জায়গা থেকে আমরা বুঝতে পারবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে কোনো রকম যে অক্সিলারি ভার্ব থাকে না, শুধুমাত্র ডু বা মেইন ভার্বের সাথে কাজ করবে এবং ডাজ যদি থার্ড পার্টি সিঙ্গুলার নাম্বার যদি হয়ে যায়। এখন মনে করতো আমি খেলা খেলি, আই প্লে ক্রিকেট, বা আই প্লে গেম, আমি এরকম বলতে পারি। যখন হি প্লেস আইব তখন ইএস যুক্ত হইব, কারণ থার্ড পার্টি হচ্ছে, যার জন্য এরকম অসুবিধা হয়েছে। তার সাথে সাথে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব কী থাকবে, এম থাকবে, ইজ থাকবে, আর থাকবে, ঠিক আছে। তারপর আমরা এই জায়গা থেকে আমরা দেখবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটা অক্সিলারি ভার্ব হ্যাভ এবং হ্যাজ দুইটাই থাকবে। তার সাথে সাথে আমরা এখান থেকে দেখতে পারবো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কী রয়েছে, হ্যাভ বিন রয়েছে, হ্যাজ বিন রয়েছে। এইগুলো দিয়ে আমরা যখন একটা বাক্য তৈরি করব তখন আমরা তৈরি করার পর আমরা এই প্যাটার্নগুলি দেখে আমরা সহজে আমরা বুঝতে পারবো যে আমরা কী কী অসুবিধাগুলি থাকবে এবং আমরা সেগুলি আমরা কীরকম করবো। তারপর আমি আরও একটু বেসিক বিষয় নিয়ে আমি আলোচনা করবো, সেই আলোচনার সাপেক্ষে তোমরা বুঝতে পারবে যে আমরা কীরকম করছি। আর তারপর আমরা দেখতে পাচ্ছি পাস্ট টেন্সের মধ্যে আমরা আবার দেখতে পাচ্ছি পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই বিষয় নিয়ে আমরা আরও ডিটেলসে বলবো। আমরা প্রেজেন্ট টেন্সের বিষয় নিয়ে আমরা কনসেপ্টগুলি ক্লিয়ার করে দিচ্ছি এবং তার সাথে সাথে আমরা পাস্ট টেন্সের যে রূপগুলো দেখতে পাচ্ছি এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা এই জায়গা থেকে আবার প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং প্রত্যেকটি অবস্থা আমরা এই জায়গা থেকে ফিউচার টেন্সগুলি আমরা বলতে পারবো যে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই রূপগুলি আমরা প্রত্যেকটি কিন্তু আমরা ডিটেলসে আমরা বলে দেবো। তার সাথে সাথে তোমাদের জানার অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার থাকবে এবং তোমরা যেগুলি জানবে না তখন ভিডিও নিচে তোমার কমেন্টে জানাতে কখনো ভুলবে না। এবং এই চ্যানেলটি বারবার বলছি তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখো, প্রতিদিন তোমাদেরকে নিত্য নতুন ভিডিওগুলো নিয়ে চলে আসবো। আমরা প্রত্যেকদিন ম্যাথস রিলেটেড, ইংলিশ গ্রামার রিলেটেড প্রত্যেকটি তোমাদের শিক্ষার্থী যারাও রয়েছে তোমাদের শিক্ষণীয় আমরা ভিডিওগুলি নিয়ে আসবো। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো, তোমাদের নিশ্চয় মতামতগুলি জানাতে ভুলবে না। আমি তোমাদের আশায় থাকবো, তোমাদের মতামতগুলি দেখে নতুন কোনো ভিডিওতে বানাতে চেষ্টা করব। ধন্যবাদ।